আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে নেক্সাস টেলিভিশনের পর্দায় সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাহমুদুল হাসান হাশিমি এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একই সাথে নির্ধারিত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াকাল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বেশ কিছুদিন পরে আপনাকে পেয়েছি। আপনি পবিত্র হজ ব্রত পালন শেষে আমাদের নেক্সাস টেলিভিশনের পর্দায় আমাদের মাঝে, আমাদের দর্শক শ্রোতাদের মাঝে আবারও ফিরে এসেছেন সহি সালামতে। আপনাকে অনেক বেশি আমন্ত্রণ এবং অনেক বেশি কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা চমৎকার এই অনুষ্ঠানটি দেখছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজেও এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। পরবর্তী সময়ে নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার দেখতে পাবেন। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যেই বিষয়টিতে আমাদের দেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতাও যদি বলি সেটি অত্যুক্তি হবে না, বরং সকল শ্রেণীর নারী এবং পুরুষ যেই মাদকের করাল ছোঁয়ায় যারা আক্রান্ত, এমন একটি ব্যাপার নিয়ে, এমন একটি বিষয় নিয়ে আমরা আজ কথা বলতে চাই, যে বিষয়ে বাংলাদেশের অন্তত ৮২ লক্ষ মানুষ আক্রান্ত। প্রাকৃতিক অথবা রাসায়নিক বিভিন্ন কৃত্রিম অথবা বিভিন্ন দ্রব্যজাত মাদকের মাধ্যমে আমাদের এই যে যুব সমাজ, আমাদের এই যে জনগোষ্ঠী আজ আক্রান্ত হয়েছে, এই আক্রান্ত হবার পেছনে কি কি অনুঘটক ছিল এবং এই আক্রান্ত হবার পর তাদের পরিত্রাণের জন্যে কি কি উপায় অবলম্বন করা যায়, সে বিষয়গুলো নিয়েই আজ আমরা জানার চেষ্টা করব এবং পবিত্র কোরআন এবং হাদিস মাদকের ছোবল থেকে আমাদের তরুণ এবং যুব সমাজকে বেঁচে থাকবার জন্যে, বাঁচিয়ে রাখবার জন্যে আমাদের কি পরামর্শ দিয়েছে সে বিষয়ে জানবো ইনশাআল্লাহ। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে। চলুন চলে যাই সরাসরি আজকে নির্ধারিত বিষয়ে শেখের কাছ থেকে জানার চেষ্টা করব। শেখ, প্রথমে জানতে চাইবো যে মাদকের ছোবল, মাদক বলতে আসলে কি বুঝবো, এটা কেন বা কিভাবে আসলে ছোবল দেয়? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদার ৯০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় তোমরা মাদক থেকে এবং তোমরা জুয়া থেকে, তোমরা প্রতিমা দেবদেবী পূজা অর্চনা এগুলো থেকে এবং সব ধরনের ভাগ্য নির্ধারক স্বর এসব থেকে তোমরা বেঁচে থাকো। তোমরা এগুলো হলো শয়তানের কাজ, শয়তানের ক্রিয়াকর্ম এবং নাপাক, এগুলো থেকে বেঁচে থাকো। আশা করি তোমরা সফল হবে। অর্থাৎ আমরা যদি ইহকালীন এবং পরকালীন জীবনে সফল হতে চাই তাহলে এসব থেকে বেঁচে থাকতে হবে। যেসব জিনিস অবশ্যই অ্যাভয়েড করতে হবে, দূরে থাকতে হবে, তার মধ্যে একটা হলো মাদক। আল খামরু শব্দটা কোরআনে এসছে। খামরুনটা কি? এটা ইসলামে একটি পরিভাষা। খামরুন, খামরুন মানে আল খামরু মা খামার আল আকলা, অর্থাৎ মাদক হলো সেটাই যেটা মানুষের বিবেক বুদ্ধিকে ঢেকে দেয়। খিমার মানে হলো ওড়না, যেটা বিবেকের উপরে ওড়না টেনে দেয়। তো যখন মানুষ নেশা করে, নেশা করার পর যখন তার হিতাহিত জ্ঞান থাকে না, তখন কিন্তু সে তার মাকে আঘাত করে, তার বাবাকে আঘাত করে, নিজের ঘুমন্ত সন্তানকে হত্যা করে, নিজের স্ত্রীকে মেরে ফেলে, টুকরো টুকরো করে। অনেক দুর্ঘটনা আমাদের সমাজে ঘটছে। ইসলাম মানুষের মৌলিক কল্যাণের জন্য পৃথিবীর সব ধর্মে যে 5টি অধিকার স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে একটা হলো মানুষের বিবেকের নিরাপত্তা, মানুষের বুদ্ধির নিরাপত্তা। ইসলাম এটাকে শুরু থেকেই ইসলাম এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, যে কারণে ইসলাম মদকে হারাম করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকের বিরুদ্ধে খুব কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে 3 জন ব্যক্তি জান্নাতে যাবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ তাআলা তাদেরকে কখনো পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। তার মধ্যে একটা হলো মুদমিরুল খামরি, যে সবসময় নেশা করে এবং অর্থাৎ চেইন নেশাখোর, একদম পরিপূর্ণ মাদকাসক্ত যে ব্যক্তি। এবং আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন কয়েকটা বড় বড় পাপের কথা বলতে গিয়ে সেখানে তিনি উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াশরিবু শারিব হিনা ইয়াশরাব ওয়া হুয়া মুমিন। যখন কেউ নেশা করে, যখন কেউ মাদক গ্রহণ করে, তখন সে আর মুমিন থাকে না, তখন তার ভেতরে ইসলামটা থাকে না, তার ঈমানটা তার ভেতর থেকে বের হয়ে সেটা বাইরে চলে যায়। যখন সে মদ
গ্রহণ শেষ করে তার জ্ঞান ফিরে আসে এবং সে তাওবা করে, তারপরে তার ঈমানটা ফিরে আসে। অর্থাৎ মাদকের মাধ্যমে মানুষের বিবেকের লোপ পায়, ঈমানও হারিয়ে যায় এবং সমাজের মাদক যেন বিস্তার না ঘটে। বিশেষ করে তরুণ সমাজকে, কোনো রাষ্ট্রকে যদি কোনো রাষ্ট্র ঘায়েল করতে চায় নৈতিকভাবে এবং তাদেরকে শারীরিকভাবে তাদেরকে নির্বীর্য শক্তিহীন করতে চায়, তখন তাদেরকে মাদককে তারা যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দেয়। আমাদের বাংলাদেশের চারপাশে সীমান্ত দুইটা দেশের, তিন দিকে হলো ভারত, একদিকে মায়ানমার। আমাদের দেশে যত মাদক আসে সব ভারত থেকে আসে আর মায়ানমার থেকে আসে। তাহলে বোঝেন আমাদের সীমান্তের শত্রু যারা, তারা বাংলাদেশে মাদককে তারা ইম্পোর্ট করে, তারা বাংলাদেশে মাদককে তারা ছড়িয়ে দেয়। সুতরাং রাষ্ট্রকে শুধু নৈতিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, আমাদের দেশের নিরাপত্তা এবং অস্তিত্বের দিক থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিতে হবে। আমরা সব সরকারে আমরা দেখেছি যে কক্সবাজার হয়ে যে টেকনাফ রুট হয়ে যে মাদক প্রবেশ করে, সেই জায়গায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে এবং বড় বড় রাঘব গোয়াল্লা তেমন বিচার হয় না। মাদকের সম্রাটরা এমপি হয়েছে আমরা দেখতে পেয়েছি। তো সুতরাং এই জায়গাগুলোতে আমরা যদি বাংলাদেশ যদি মনে করে, বাংলাদেশের সরকার যখন যারাই থাকবেন তারা যদি মনে করেন যে নিরাপদ থাকতে চান এবং যুবকদেরকে বাঁচাতে চান, কারণ আজকে যদি আমাদের কোনো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হয়, তরুণরা যুবকরাই সেখানে বুক চিতিয়ে লড়াই করবে। তো যুবকের যদি তার নৈতিক বল না থাকে, তার শারীরিক শক্তি, যখন মাদক গ্রহণ করে তখন তার বিবেকটাও যেমন ধ্বংস হয়ে যায়, তার শরীরটাও ধ্বংস হয়ে যায়, তার নানান রোগ ব্যাধি। আমরা দেখি যে ডায়াবেটিস, হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ থেকে নিয়ে যত রোগ আছে সেগুলো শুরুতেই বলে যে মাদক গ্রহণ করবেন না, আপনি কি ড্রাগ আসক্ত। তো এই যে এবং প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ইভেন্টে ড্রাগ টেস্ট করা হয়, ডোপ টেস্ট করা হয়। কেন? কারণ পৃথিবীর সবাই যারা এটাকে বৈধতা দিয়েছে তারাও মানে যে এটা মানুষের জন্য ক্ষতিকর। তাই যখন সিরিয়াস কোনো অঙ্গন আছে, কোনো প্ল্যাটফর্ম আছে, ওই জায়গায় প্রবেশের সময় তারা এটাকে গ্রহণ করে, তারা অ্যালাউ করে না। সঠিক। শেখ দুজন দর্শক যুক্ত আছেন, ফোন কলটি নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। আমার তিনটা প্রশ্ন। প্রথম হলো যে আমার হাজবেন্ড আমাকে বিয়ে করেছে প্রতারণা করে। তার আগের ঘরের ওয়াইফ আছে, সেটা আমাকে বলে নাই, তার সাথে সংসার আছে। আমাকে বলা হয়েছিল সে তালাক দিয়েছে, কিন্তু এখন জানতে পারছি তারা তালাক হয় নাই। তো এখন সে আমার ভরণ পোষণ দিতেছে না, আবার অস্বীকার করতেছে যে তালাকটা হয়েছে তার নাকি আগের ঘরে, কিন্তু আমি জানতে পারছি যে তালাকটা হয় নাই। আর কোন ধরনের ভরণ পোষণও দিতেছে না, আমাকে তালাকও দিতেছে না, আমার দেনমোহর আমাকে দিতে চায় না। এই জন্য আমি কি করতে পারি এখন? এবং যেহেতু মসজিদে কাবিন হয়েছিল তাই আমাদের কাবিন নামাটা নাই, তো তালাকটা যদি তার কাছ থেকে নেই আমি কিভাবে নেব আমি বুঝতে পারতেছি না। জি, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেহেতু উনি আমার স্বামী, উনি আমার উপর অন্যায়, জুলুম, টর্চার এরকম অনেক কিছুই করছে, তো অন্যায়ের শাস্তি হিসাবে আমি তার জন্য আল্লাহর কাছে বিচার চাই, কিন্তু এর জন্য কি কোনো আমল করতে পারি যেন আল্লাহ তাকে শাস্তি দিক আমার পাশাপাশি আর মেয়ের জীবন সে নষ্ট না করুক এই জন্য। আর তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে দোয়াতে সরাসরি মৃত্যু চাওয়া নিষেধ, কিন্তু যদি দোয়াতে এভাবে আমি চাই যে দুনিয়াটা আমার জন্য সঠিক না হলে বা কল্যাণকর না হলে, আর যদি জান্নাতটা আমার জন্য মানে আখিরাতটা আমার জন্য উত্তম হলে, তাহলে কি চাওয়া যাবে নাকি, এরকম কিভাবে চাওয়া যাবে সেটা জানতে চাচ্ছিলাম। এই তিনটাই প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা প্রশ্নের উত্তরগুলো শুনবো। আরো একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্ন করুন। প্রশ্ন, জি, তো প্রথম প্রশ্ন হলো যে আমি জানি যে 3 সময়ে সালাত আদায় করা নিষিদ্ধ, 3টা সময় আছে। তো আমি ফজরের সালাতে যদি 5টায় ঘুম থেকে জাগি, তো আমি জানি যে 5:14 সালাতের সময় শেষ আর কি। তো দেখা যায় যে ফ্রেশ হতে হতে 10-15 মিনিট লেগে যায়। তো তখন আমি কি সূর্য উদয়ের জন্য অপেক্ষা করব নাকি সালাত আদায় করে ফেলবো? অনেক সময় শুনি যে ফজরের সালাত যখন ঘুম থেকে উঠবে তখনই আর কি পড়া যায়। বুঝাইতে পেরেছি প্রশ্নটা? জি জি, বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে হুজুর, আমার ছেলে পুলিশের এসআই পদে নিয়োগে প্রাথমিক পর্যায়ে মানে পাশ করছে। তো এখন আমার প্রশ্ন হলো যে আরো কিছু পরীক্ষা আছে, রিটার্ন, ভাইবা, মেডিকেল, তো ওর জন্য আমি কি বলে দোয়া করবো আল্লাহকে?
জি, পরের প্রশ্ন। থার্ড পোর্শন হচ্ছে যে আমার ছেলে হুজুর হিজখানায় পড়াশোনা করে, 22 পারা শেষ হয়েছে, আমি তোর জন্য দোয়া চাই, আর আমি কি আমল করবো ওর জন্য? আচ্ছা জি, অনেক ধন্যবাদ। আরও একজন দর্শক যুক্ত হয়েছেন, তাকেও সংযুক্ত করে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার দুটি প্রশ্ন আছে। জি বলুন। একটা হচ্ছে যে অগ্রহণ মাসের ধান আমার জমিতে হয়, ইরি হয়, চৈত্র মাসের ইরি হয়, আবার কলাই, মসুর, মুগ অনেক কিছু হয়। তো এগুলো বিক্রি করে কি ওসুলের টাকা দেওয়া যাবে না ওই ধান বা ওই বুট, মসুর, কালাই ওগুলোই দিতে হবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে চাষের নামাজ এই 12:30 বা 11:40 বা 11:55 এরকম টাইমে কি পড়া যাবে না হুজুর? তো কাজে ব্যস্ত আছি, একটু দেরি হয়ে গেল, 12টার আগেই পড়লাম, 5-10 মিনিট বা 15 মিনিট আগে, সেটা কি পড়া যাবে না? জি, অনেক ধন্যবাদ, খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর শাইখের কাছ থেকে শুনবো। আপনারা আমাদের অনুষ্ঠান উপভোগ করতে থাকুন। আমরা নির্ধারিত যে বিষয়ে কথা বলছিলাম, মাদকের ছোবল, কারণ এবং প্রতিকার নিয়ে। আপনি বলছিলেন যে আসলে তরুণ প্রজন্মের কথা, এবং যে কোনো ইন্টারন্যাশনাল ইভেন্টের ক্ষেত্রে আসলে ড্রাগ টেস্ট করা হয়। তো এই যে ড্রাগ টেস্ট করা হয়, তারাও বোঝে যে আসলে এটি আসলে মানুষের হিউম্যান বডির জন্য ভালো কিছু নয়, কিন্তু তারা কিন্তু দেখা যায় পাশ্চাত্যের যে দেশগুলোকে আমরা আসলে আধুনিক বলি বা মডার্ন বলি, সেখানে কিন্তু একটা লিমিটেড পর্যায় পর্যন্ত মাদককে তার অনুমোদন দিয়ে রেখেছে, বৈধ তাদের কাছে। দেখুন, পুরো পৃথিবীরই নৈতিক অবনতি হয়েছে। পৃথিবীর সব ধর্মেই কিন্তু মাদক নিষিদ্ধ, হারাম। কোনো ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বৈধ করেননি। তো মানুষ বৈধ করে নিয়েছে অন্যান্য ধর্মে। ইসলামে এটাকে কেউ যদি হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে, সে মুসলমান থাকবে না। কারণ আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল মনে করলে আর ঈমান থাকে না। তো এখন মাদক, ইসলাম আমাদেরকে দুদিক থেকেই, অর্থাৎ একটা নৈতিক দিক থেকে আমাদেরকে যেমন নিষিদ্ধ করেছে, ঠিক মাদক যেন এই নৈতিকতা যাদের নেই তারা তো ধর্মের বাণী শুনবে না, বলে চোরে শোনে না ধর্মের বাণী। তো তাদেরকে শাস্তি দিয়ে তাদের জন্য কঠোর বিচারের ব্যবস্থা করে ইসলাম মাদককে সমাজ থেকে নির্মূল করেছে। দেখুন, প্রকাশ্যে শাস্তি, যারা মদ নেশা করবে তাদেরকে 80টি বেত্রাঘাত করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেত্রাঘাত করেছেন। তাদেরকে জনসম্মুখে শাস্তি দেওয়া হচ্ছে যাতে অন্য কোনো নেশাকারী এই দুঃসাহস না করে। আর আমরা দেখি যে মাদক যখন কেউ গ্রহণ করে, একজন মাদকে আসক্ত ব্যক্তি, সে তার শ্বশুরবাড়ির পুরো পরিবার, তার নিজের পরিবার, তার কর্মস্থল, তার এলাকা সবার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। সুতরাং মাদকের ব্যাপারে কোনো রকমের নমনীয়তা, সফটনেস এটা কোনোভাবে সহ্য করা যায় না। কিন্তু আমাদের এক শ্রেণীর মানুষ আছেন ধর্মহীনতার, যারা চর্চা করেন এবং প্রচার করেন বাংলাদেশে, তারা কিন্তু মাদককে নানানভাবে প্রমোট করেন। রাষ্ট্রের উচিত তাদেরকে তাদেরকে মানে ব্যবস্থা নেওয়া, তাদের ব্যবস্থা নেওয়া, কারণ এরা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। কেউ যদি বলে যে একটা যুবক রাষ্ট্র কি কি করতে পারে বা রাষ্ট্র কি কি করণীয়, সে বিষয়ে আমরা আপনার কাছ থেকে শুনবো, তবে তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় মাদকের ছোবল, কারণ ও প্রতিকার আলোচনা। আমরা অনুষ্ঠানের বাকি অংশ বিরতির পর আবার উপভোগ করবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আমি আছি মাহমুদুল হাসান হাশিমি, এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছেন শেখ আলী হাসান তৈয়ব। আমরা চলে যাচ্ছি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তরে। প্রথমেই একজন জানতে চেয়েছিলেন, যার হাজব্যান্ডের সাথে তার প্রতারণার বিয়ে হয়েছে। তিনি বলেছেন তার প্রথম স্ত্রীকে তিনি তালাক দিয়েছেন, কিন্তু আদতে তাকে তালাক দেওয়া হয়নি, এবং দ্বিতীয় স্ত্রী যিনি প্রশ্নটি করেছেন তাকে ভরণ পোষণ দেওয়া হচ্ছে না। কি করবেন এক্ষেত্রে তিনি? জি, ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নটা খেয়াল করছিলাম। মানে আপনার স্বামী, তিনি অনেকগুলো অপরাধ একসঙ্গে করেছেন। এক নম্বর বিষয় হলো তিনি প্রতারণা করে বিয়ে করেছেন। হ্যাঁ, তার আরেকটি স্ত্রী আছে, আপনাকে সেটা বলেননি, অবশ্যই এটা প্রতারণা। আপনি একজন কুমারী নারী, আপনাকে তার জানানো উচিত ছিল যে আমার একজন স্ত্রী আছেন। এরপরে যদি আপনি তার দ্বিতীয় স্ত্রী হতে চান, আপনাদের বিবাহ হবে, না হলে হবে না, তাহলে আপনার উপর কোনো জুলুম হবে না, কিন্তু তিনি সেটা করেননি। 2 নম্বর, আপনি যেটা বলেছেন যে মসজিদে বিয়ে হয়েছে, কাবিন নাই। মসজিদে বিয়ে হয়েছে, কাবিন নাই মানেটা কি? মসজিদে বিয়ের 2টা রোকন, 2টা জিনিস উল্লেখ না থাকলে, 2টা শর্ত পূরণ না হলে বিয়ে হবে না। তার মধ্যে একটা হলো কাবিননামা নির্ধারণ করতে হবে, মহারানা নির্ধারণ করতে হবে। 2 নম্বর হলো 2জন সাক্ষী থাকতে হবে। তো প্রথম কথা হলো মসজিদে বিয়ে হলে তো সেটা কাজে এসে পরে লেখে, আমরা তো বিয়ে পড়াই।
এরপরে যদি না লিখেও থাকে, দুজন সাক্ষী ছাড়া তো বিয়ে হয় না, তো দুজন সাক্ষী তো জানে কত মহারণা নির্ধারণ করা হয়েছে। মহারণা নির্ধারণ না করলে তো আপনাদের বিয়ে ফাঁসে, আপনাদের বিয়ে হয় নাই। তো সুতরাং ওই দুজন সাক্ষী তারা জানেন কত টাকা আপনাদের মহারণা নির্ধারণ হয়েছিল। সেই মহারণাটা আপনাদের যদি দাম্পত্য জীবনে ইতি ঘটে তাহলে অবশ্যই সেটা পাবেন। বাকি যে সমস্যাটা হয়েছে, যদি আপনার স্বামী প্রতারণা করে বিয়ে করার পরে আপনার হকটা ঠিকমতো দিতেন, আমরা আপনার কাছে সুপারিশ করতাম যে তার প্রথম স্ত্রী আছেন, আপনি দ্বিতীয় স্ত্রী, যদি হক দুজনকেই আদায় করেন, সব কিছু সমানভাবে দেন, ইসলামে যেটা অনুমোদন আছে, তাহলে আমরা বলতাম যে সামান্য প্রতারণা সেটা মেনে নেন। কিন্তু আপনি যেটা বিবরণ দিলেন যে তিনি প্রথম বিয়ের পরে আপনাকে বিবাহ করার পরে আপনার ভরণ পোষণ দেন না, তাহলে তো তার জন্য বিয়ে করাটাই বৈধ, জায়েজ হয়নি, হারাম কাজ করেছে। তো কোনো ব্যক্তি যদি স্ত্রীকে ভরণ পোষণ দেবেন না, তার সঙ্গে প্রতারণা করবেন, তার কাছে মাঝে মধ্যে যাবেন, তাকে স্ত্রীর মর্যাদা দিবেন, এরকম নিয়ত করে বিবাহ করে, তাহলে কিন্তু এই বিবাহটা ফাসেদ একটা বিবাহ। এইটা শরীয়তের একটা টার্ম, অর্থাৎ বিবাহটা ঝুলে থাকে এবং ওই ব্যক্তি গুনাহগার হয়। আপনি এটার জন্য দুই রকম প্রতিকার, ধর্মীয় প্রতিকার আছে, আমাদের আইনও প্রতিকার আছে। ধর্মীয় প্রতিকার হলো আপনি ফাবাআসু হাকামান মিন আহলিয়া ওয়া মিন আহলি, আপনার পরিবার থেকে এবং ওই পরিবার থেকে মুরব্বী পর্যায়ের একটা বৈঠক হতে পারে, সালিশ বৈঠক, যেখানে তারা খোলামেলা ডিসকাস করবেন যে কী পরিস্থিতি এবং তার এই অন্যায়গুলো তারা কী প্রতিবিধান করা যায়, এর বিহিত কী করা যায়, সেটার জন্য তারা ন্যায়সঙ্গত বিচার ফয়সলা করবেন। যদি আপনারা উভয় সেটা একমত হন, মেনে নেন, তাহলে তারপর আপনারা সুন্দরভাবে দাম্পত্য জীবন করবেন, আগের ভুল একে অপরকে ক্ষমা করে সুন্দরভাবে সামনের জীবনটা রচনা করবেন। আর যদি আল্লাহ না করুন সেই সমঝোতায় পৌঁছানো না সম্ভব হয়, তাহলে আপনি শরীয়তসম্মতভাবেই যদি আপনাকে উনি বিবাহের তালাকের তাফবিজ করে থাকেন, যে কাবিননামার 18 নম্বর ঘর যেখানে তালাকের অনুমোদন দেওয়া হয়, সেটা আপনি অনুমোদন থাকলে সেটা আপনি প্রয়োগ করতে পারেন, নাহলে আপনি কোর্টের মাধ্যমে খোলা তালাক তাকে দিতে পারেন যদি আপনি তার সঙ্গে সংসার করতে না চান এবং যদি মনে করেন যে তিনি আসলেই সংশোধন অযোগ্য। কিন্তু যদি সম্ভব হয় তা তিনি আপনার হকটা যথাযথভাবে আদায় করবেন এবং জীবনটা কাটিয়ে দেওয়া যায়, তাহলে বেশি নিরাপদ, বিশেষ করে আমাদের সমাজের বাস্তবতায়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য কল্যাণের ফয়সালা করুন, আপনি ধৈর্য ধারণ করুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে আস্তে আস্তে স্টেপগুলো নিন। আপনার বাবার মাধ্যমে, আপনার ভাইয়ের মাধ্যমে এই আয়োজনগুলো করুন এবং বিজ্ঞ আলেমের পরামর্শ নিন। জি, চমৎকার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দুজন দর্শক যুক্ত হয়েছেন, তাদের ফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িরহাট থেকে। জি বলুন। শাইখ, আমার একটা কোয়েশ্চেন জানার ছিল। আমি জানি না আমার কোয়েশ্চেনটা করা ঠিক হবে কিনা। আমি আসলে কাউকে ছোট করে বলছি না। আমি যদি কোনো রং কোয়েশ্চেন করে থাকি প্লিজ মাফ করবেন। আচ্ছা বলুন। আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের দেশে সাধারণত দেখা যায় মানুষ অনেক রকম অ্যাক্সিডেন্টের শিকার হয়। কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় বা কেউ দেখা যায় যে ফিনান্সিয়াল ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা তো জানি যে হায়াত মৌত বা বিপদ আপদের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তো গভর্নমেন্ট যে এরকম প্রণোদনা বা ফিনান্সিয়াল কিছু সাপোর্ট দেয়, এটা কি আসলে নেওয়া বা দেওয়া কতটা লজিক্যাল? আচ্ছা। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের অনেকের দেখা যায় যে অনেকের ফ্যামিলিতে এই প্রবলেমটা থাকে, দেখা যায় যে হাজবেন্ড যদি বিপদগামী হয় তাহলে মানে যে সে প্র্যাকটিসিং নয়, তারপরও কি তার মানে ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই যার নেই, তার কথা শোনা বা তার আনুগত্য করাটা কতটা লজিক্যাল? আচ্ছা, জি, চমৎকার প্রশ্ন করেছেন, নিশ্চয়ই আমরা উত্তর জানবো। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার 3টে প্রশ্ন ছিল। বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার নাম রেবা, জানতে পারছি নাম অর্থ নাকি সুদ, রেবা অর্থ নাকি সুদ, কিন্তু এই নামটা হুজুরেরা মানে পাল্টাইতে বলতে আছে, কিন্তু এটা তো আইডেন্টি কার্ডে দেওয়া, এটা আমি কিভাবে পাল্টাবো? আচ্ছা আচ্ছা, জি। আর দ্বিতীয় প্রশ্ন ছিল, আমার ছেলে হেফজ পড়ে 10 পারা মুখস্থ হয়েছে, এখন বলতে আছে যে আমার মাথায় আর এই পড়া ধরতে আসে না, এখন আমি কি করব? কি আমল করলে মানে বুঝতে পেরেছি, আমল করা উচিত, এটা একটু বলবেন। জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, হুজুর সবসময় তো উযু থাকে না, তখন কি ওই দুরূদ শরীফ পড়া যাবে, আয়াতুল কুরসি পড়া যাবে, আর দোয়া নিস পড়া যাবে? জি, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্ন উত্তরগুলো জানবো। চমৎকার প্রশ্ন করেছেন।
শেখ, আপনি যে বোনের প্রশ্ন উত্তর দিচ্ছিলেন তার পূর্বের প্রশ্নের সাথেই রিলেটেড আরও দুটি প্রশ্ন রয়েছে। যেমন তিনি জানতে চেয়েছিলেন যে এই যে তার স্বামী তার উপর জুলুম করেছে, তিনি তো এই জুলুমের শাস্তি চান, প্রতিবিধান চান, এখন এমন কোনো আমল কি আছে যে আসলে যে আমল করলে পরে তার স্বামীর জুলুমের শাস্তি হবে? আচ্ছা, আসলে যেটা করা উচিত, যতক্ষণ পর্যন্ত তিনি আপনার স্বামী আছেন, আপনাদের বিবাহ এখন পর্যন্ত আছে, যতক্ষণ আপনারা বিবাহ দিনে আছেন ততক্ষণ পর্যন্ত আসলে একজন স্বামীর জন্য অকল্যাণ কামনা করা মানে তো নিজেরও অকল্যাণ কামনা করা। আপনি তো তার পার্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। তো সেজন্য বদদুয়া দেওয়াটা আসলে অনভিপ্রেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদুয়া করো না, তোমরা সন্তানের বিরুদ্ধে বদদুয়া করো না। তো বদদুয়া করবেন না, আপনি যেটা দোয়া করা উচিত যে আল্লাহ, হে আল্লাহ আপনি তাকে সহি বুঝ দান করুন, হেদায়েত দান করুন, আল্লাহ তাকে বোঝার তৌফিক দান করুন যে বিবাহে এটা কত বড় দায়িত্ব। আপনি নিজে তাকে বোঝানোর চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন আল্লাহ যেন তাকে বোঝার তৌফিক দান করেন। হ্যাঁ, সর্বোচ্চ এতটুকু দোয়া করতে পারেন। আল্লাহ যদি তার কপালে হেদায়েত নসিবে না থাকে তাহলে আপনার যা ফয়সালা সেটা আপনি করে দিন, এইটুক করতে পারেন। কিন্তু কোনো মানুষের জন্য মানে মৃত্যু কামনা করা, অকল্যাণ কামনা করা, এটা সাধারণ অবস্থায় এটা বৈধ নয়, এটা উচিত নয়। এটা আসলে ইনডাইরেক্ট নিজের বিরুদ্ধে বদদোয়া করা হয়ে যায়। আর আল্লাহ তাআলা যে কোনো সময় মানুষকে পরিবর্তন ঘটাতে পারেন। আগামীকালকে এমন হতে পারেন যে এখন আপনি মজলুম, উনি জালেম, আগামীকালে এমন হতে পারেন উনি মজলুম, আপনি জালেম। আর শেষ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষটা কি হবে এটা আল্লাহ জানেন। এই জন্য মানুষের জন্য হেদায়েত কামনা করা। এবং আপনার একটা জিনিস তার সঙ্গে তার যে তৃতীয় প্রশ্নটি আমি একটু অ্যাড করেই ফেলি, আমি মনে করি তিনি যে মৃত্যু কামনা করার ব্যাপারটা বলছিলেন। হ্যাঁ, তার মানে বুঝতে পারছি যে আপনি একটা দুঃসহ একটা অবস্থায় আছেন। এই জন্য আপনাকে আমি প্রথম প্রশ্নের উত্তরে যেটা বলেছি সেটা করার চেষ্টা করুন। বাকি আপনি যেই বাক্যটা বলেছেন, যেভাবে বলেছেন যে দুনিয়ার জীবনটা যদি কল্যাণকর না হয়, আখিরাতের জীবনটা কল্যাণকর হয়, তাহলে আল্লাহ আপনি আমাকে উঠিয়ে নেন, এই টাইপের বাক্য বলার অনুমতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যেন মৃত্যু কামনা না করে, যদি মৃত্যু কামনা করতেই হয় তাহলে সে এরকম বলবে আল্লাহুম্মা আহিনি মা কানাল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাল ওয়াফাতু খায়রাল লি, হে আল্লাহ আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখুন যতক্ষণ পর্যন্ত আমার বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর, আর তখনই আপনি মৃত্যু দান করুন যখন আমার জন্য মৃত্যুটাই শ্রেয় দুনিয়ার জীবন থেকে। তো আপনি যেই বাক্যটা বলেছেন সেটার কাছাকাছি, তো এই ধরনের বাক্য বলতে পারেন। তবে আমি বলবো এটা একটা হতাশামূলক একটা দোয়া, আপনি হতাশ হবেন না, আপনি হতাশ হবেন না। আপনার প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর জীবন লিখেছেন, আল্লাহ প্রত্যেকটা মানুষের ভালো চান। আপনি স্বামীর হেদায়েত কামনা করুন এবং যথাযথ প্রক্রিয়ায় প্রতিকার চান। যদি প্রক্রিয়ায় প্রতিকার না হয়, হেদায়েত নসিবে না থাকে, তার সঙ্গে আপনার ছাড়াছাড়ি হবে সুস্থভাবে, আপনার আরেকটা বিবাহ আপনার হবে ইনশাআল্লাহ। ইসলামে তো যদি একদম নাই হয় তখন তো মানে তালাকের বা বিচ্ছিন্ন হওয়ার বৈধ পন্থা রাখা হয়েছে। তো সুতরাং এটার জন্য আপনি ভেঙে পড়বেন না, বদদোয়া করবেন না। জি, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। কথা বলছি মাদকের ছোবল, কারণ ও প্রতিকার নিয়ে। আমরা আপনাদের বেশ কিছু প্রশ্ন পেয়েছি, প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে। একজন জানতে চেয়েছেন যে সালাতের তো নিষিদ্ধ 3টি সময় রয়েছে। ফজরের সময় তিনি প্রায়শ 5:15 বা 5টার দিকে ঘুম থেকে ওঠেন, তখন ফ্রেশ হতে হতে হয়তো সময় চলে যায়। কি করবেন? ওই সময় নামাজ পড়বেন নাকি সূর্য ওঠার জন্য অপেক্ষা করবেন? আচ্ছা, আপনি যে বিবরণটা দিচ্ছিলেন যে তখনও 12-13 মিনিট আছে, তো যদি 5টায় ওঠেন তখনও কিন্তু 13 থেকে 14 মিনিট সময় থাকে। আপনি শর্ট করেন ওয়াশরুমটা, একটু যদি খুব কষ্ট না হয় জাস্ট অজু করে নামাজটা পড়ে নেন, নাহলে জাস্ট পেশাবটা করে আপনি নামাজটা, ফরজ নামাজটা 2 রাকাত পড়ে নেন ছোটো ছোটো সূরা দিয়ে, তাহলে আপনি নামাজটা কাজা হলো না। আর আরেকটা ব্যাপার, যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে সেটা খুব দ্রুত করে আপনি ফজর নামাজটা ছোট করে হলেও সূর্য উদয়ের ওয়াক্ত শুরু হওয়ার আগেই পড়ে ফেলুন। আর যদি একান্ত এরকম হয় যে গোসল করতে করতে এরকম হয়ে গেছে যে নিশ্চিত রূপে সূর্য উদয় শুরু হয়ে গেছে, তাহলে অপেক্ষা করুন, সূর্য ওঠার পরপরই পড়ে ফেলুন। ঘুম থেকে যদি 7টা-8টার দিকে ওঠে তাহলে তো কথাই নেই, তাহলে প্রথমে তার নামাজের আগে যেটা করতে হবে, আগে তওবা করতে হবে যে আজকে আমার ঘুমটা কাজা হয়েছে, আল্লাহর কাছে তওবা করা, তাড়াতাড়ি করে ওযু করে বা গোসলের প্রয়োজনীয় গোসল করে তাড়াতাড়ি করে নামাজটা পড়ে ফেলবেন। তার ছেলে এসআই পরীক্ষায় প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন, এখন সামনে রিটেন আছে বা ভাইবা আছে, কি দোয়া করবেন? আসলে সব সফলতার জন্য একই রকমের দোয়ার পন্থা। আপনি যেটা করতে পারেন, 2 রাকাত সালাতুল হাজত পরে আপনি আপনার দোয়া কবুল হবে অব্যর্থ তীরের মতো।
আপনি দোয়া করুন যে আল্লাহ আপনি আমার ছেলেটার জন্য এই হালাল একটা সরকারি জব, দেশের সেবা, আল্লাহ আপনি এটা তার জন্য সহজ করে দেন। আল্লাহ তাকে আপনি নিয়োজিত করুন এবং এই চাকরির মাধ্যমে তার দুনিয়া ও আখিরাতের কল্যাণ সাধন করুন। এরকম আপনি ইন জেনারেল আল্লাহর কাছে দোয়া করুন। যে কোনো উদ্দেশ্য সফল করার জন্য কিছু সাদাকা করা যেতে পারে, আপনি টুকটাক কিছু সাদাকা করে দিতে পারেন। সবচেয়ে সহজ সাদাকা হলো কি, যে আজকে বাড়িতে রান্না করছেন তরকারি, একটু একজন মানুষের চাউল বেশি দিলেন, একজন ভিক্ষুকে আগে বলে রাখলেন আজকে দুপুরে আমাদের বাসায় তোমার দাওয়াত, তাকে ভেতরে বসিয়ে সুন্দর করে মেহমানের মতো করে, ফকিরের মতো করে না, মেহমানের মতো করে খাওয়ান। খেয়ে তার কাছে দোয়া চাইবেন না যে আমার ছেলের চাকরির জন্য দোয়া করো, এই জন্য খাওয়ালাম, এটা এক ধরনের ভিক্ষা, এটা করবেন না। আপনি খাওয়াবেন, মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আমি এটা সাদাকা করলাম, তুমি এই ছেলে আমার ছেলের চাকরিটা দাও। এই কাজগুলো করুন এবং যে কোনো বিপদে, যে কোনো চাওয়ার ক্ষেত্রে এই টেকনিকটা অ্যাপ্লাই করলে সেটা অব্যর্থ হয়। বারবার আমার জীবনে পেয়েছি, আমার কাছের মানুষদের জীবনে পেয়েছি। হাদিসের সান্নিধ্যটা আমি তুলে ধরলাম। এবং তার যে ছেলে হিপস করছে তার জন্য তিনি, তার জন্য যে কথা বলছেন 10 পারার পরে মনোযোগ ছুটে গেছে। দেখুন, একটা বাচ্চা যখন হিপস করে, পৃথিবীতে তার থেকে বেশি নেকি কেউ কামাই করতে পারে না। কোরআনে একটা হরফ 10টা। এটা অবশ্য ভিন্ন প্রশ্ন, দুজন ভিন্ন ভিন্ন মানুষ জানতে চেয়েছেন। একজন জানতে চেয়েছিলেন যে হিপস করে কি দোয়া করবেন, আরেকজন হচ্ছে হিপস 10 পারা করেছে এখন করতে চায় না, তার জন্য কি করণীয়। দুটি প্রশ্নে আমার মনে হয় একসাথে উত্তর আসবে। আমরা বলছি যে দেখুন, কোরআন হিফজ করা, যে একটা যারা কোরআন আহলুল্লাহ, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতু, যারা কোরআন হিফজ করে, কোরআন নিয়ে পড়ে থাকে, কোরআন কেন্দ্রিক যাদের জীবন, তারা আল্লাহর পরিবারভুক্ত এবং আল্লাহর স্পেশাল, একদম আল্লাহর নিকটতম ব্যক্তি। তো একটা বাচ্চা নিষ্পাপ অবস্থায় আল্লাহর নিকটতম ব্যক্তি হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা হরফে 10টি করে তার নয়, তার জন্য 70টি করে নেকি লেখা হচ্ছে এবং তার জন্য ফেরেশতারা ডানা বিছিয়ে দিচ্ছেন তাকে খুশি করার জন্য। গর্তের পিপিলিকা এবং পানির ভেতরে থাকা মাছ পর্যন্ত তার জন্য দোয়া করছে। শয়তান এটা কোনোভাবে মেনে নিতে পারে না। সেজন্য শয়তান কিন্তু অন্য মানুষকে যদি একজনকে মিসগাইড করার জন্য 10 জন লোককে নিয়োগ করে, একটা হিফজখানার ছাত্রের পেছনে 100 লোককে নিয়োগ করে যে তাকে সরাতে পারে। যেমন হাদিসে এসছে যে শয়তানের দিন শেষে সংসদ হয়, তারা আলোচনা করে যে আজকে সেরা দিনে, আজকের দিনের মানে ম্যান অফ দ্য ম্যাচ কে, আজকে ম্যান অফ দ্য ডে কে। তো সেরা পারফর্মার বলে যে একটা হলো তালাক করিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে তালাক ঘটিয়ে দিয়েছে, একটা হলো কোরআনের হিফজ থেকে, ইলম শেখা থেকে সরিয়ে দিতে পেরেছে। তার মানে কি, সারা দিনে শয়তানের শ্রেষ্ঠ নিকৃষ্ট কাজ হলো দাম্পত্য জীবন ভেঙে দেওয়া, আর একটা হলো এই যে মাদ্রাসার ছাত্রদেরকে ইলম শিক্ষা থেকে বঞ্চিত করা। সেজন্য হিফজখানার ছাত্ররা খুবই দুষ্ট হয়, হ্যাঁ, এবং তারা খুবই ডানপিটে হয়, তাদের পেছনে শয়তান লেগে থাকে, কারণ তাদের জন্য এত কল্যাণ এটা সে বরদাস্ত করতে পারে। আমি যেটা বলবো, এক নম্বর হলো খুবই দোয়া করা আল্লাহর কাছে, খুবই দোয়া করা। একটু আগে প্রশ্নের উত্তরে যে প্রক্রিয়াটা বললাম, এই প্রক্রিয়াটা আপনি অবলম্বন করুন। কোরআনের যে দোয়াটা আছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন, এই দোয়া কোরআনে 3-4টি দোয়া আছে সন্তানকে নিয়ে। রব্বি হাবলি মিনাস সালিহিন, এটি একটি দোয়া। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, এই দোয়াটা। রব্বি লা তাদান্নি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই দোয়া। এই যে 4টা দোয়া বললাম, এই 4টা দোয়া নবীদের দোয়া, অব্যর্থ। এই দোয়াগুলো আপনি বেশি বেশি করুন এবং সন্তানকে বুকে জড়িয়ে ধরে, বাবা আমি তোমার কাছে, তোমাকে কষ্ট করে গর্ভে 10 মাস ধারণ করেছি, তোমার কাছে বাবা দুনিয়াতে কিচ্ছু চাওয়া নাই, আমি তোমার কাছে চাই না যে তুমি আমাকে বড় হয়ে কামাই করে এটা খাওয়াবে, আমাকে পালবে, আমাকে আল্লাহই পালবেন। আমি তোমার কাছে এতটুকু চাই যে তুমি কোরআনের বাহক হও, কিয়ামতের দিন তোমাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের পোশাক পরাবেন, তখন বাবা মা হিসেবে আমাদেরকে আল্লাহ পরাবেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানকে কবুল করেন। আমার সন্তানও হিফজ শুরু করেছে, আমার মেয়েটা হিফজ শেষ করেছে আলহামদুলিল্লাহ, ছেলেটা 1 পারা হিফজ হয়েছে। আমিও এই অবস্থার মধ্যে আছি। বাচ্চারা কিন্তু পড়ায় মনোযোগী না। তো পুরো হজের সফরে দেখা গেছে আমি মনে হয় সবচেয়ে বেশি দোয়া করেছি আমার ছেলের হিফজ নিয়ে দোয়া করেছি, যে আল্লাহ আমাকে বাড়ি গাড়ি থাকার জায়গা দেন, এগুলো নিয়ে এত দোয়া করিনি। একটা সন্তান আল্লাহর কোরআনের বাহক হবে, এর থেকে বড় পাওয়ার কি আছে? আমার মাকে যখন মানুষ বলে যে আপনার ছেলের থেকে একটা মাসালা শুনলাম, একটা আলোচনা শুনলাম, একটা আমল শিখলাম, তখন আমার মায়ের কত ভালো লাগে, আমার বাবার কত ভালো লেগেছিল। আমার মা তখন বলে যে অনেক কষ্ট করেছে সন্তানটাকে পড়ানোর জন্য, কতবার মাদ্রাসা থেকে আমি চলে এসেছি, আমার মা বারবার করে নিয়ে গেছেন। তো প্রত্যেকটা আমল যখন করি মায়ের জন্য দোয়া করি যে আল্লাহ এটার একটা ভাগ আমার মাকে দিও। এই জন্য মা আমি আপনাকে অনুরোধ করবো, অনেক আমাকে যারা শুনছেন আজকে আমাদেরকে দেখছেন, অনেকেরই সন্তানকে প্রতিষ্ঠান দিয়েছেন, দেবেন, বলবো ধৈর্যচ্যুতি যেন না হয়।
নিজেরা একটু নেককার হওয়ার চেষ্টা করুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, নিজেরা আল্লাহ হওয়ার চেষ্টা করুন এবং লেগে থাকুন। ইনশাআল্লাহ আপনার ছেলে কোরআনের হাফেজ হবে। হবেন না, ছেলেকে মানে শাস্তি দেবেন না, আজাব দেবেন না, কষ্ট দেবেন না যে তুমি না মানলে, তুমি না পড়লে তোমাকে বেঁধে রাখবো। এগুলো করলে ছেলের আবার মিসগাইড হচ্ছে, অনেক দুর্ঘটনা ঘটায়। তাকে শাসন এবং সোহাগের সুষম সমন্বয় ঘটিয়ে তাকে এবং সাথে দোয়ার মাধ্যমে তাকে হাফেজ বানানোর চেষ্টা করুন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাসভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যারা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, আমরা যারা সন্তানদেরকে কোরআনের হিফজ করানোর জন্য চেষ্টা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সন্তানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দুজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আপনার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন বলুন। জি হুজুর, আমার দুটি প্রশ্ন। শুনতে পাচ্ছি আপনার দুটি প্রশ্ন। কি কি প্রশ্ন? আমরা যে নফল রোজা রাখি আর ফরজ রোজা, এটার কি আলাদা কোনো, ফরজ রোজার যে নিয়ত করি, নফল রোজায় ওই নিয়তই মানে আলাদা কোনো নিয়ত আছে কিনা? জি। দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয়টা হচ্ছে আমার মেয়ের অনেক রাগ, সবসময় এর মেজাজ থাকে, মানে খিটখিটা কথা বলি, মানে অল্পতেই রাগ করে। এখন এটার জন্য আমি কি কোনো আমল করলে ওর রাগটা কমবে কিনা, আল্লাহ একটু রহমত করবে, এরকমের কোনো আমল? অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমরা উত্তর শুনবো। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। শুনেন, আরেকটা প্রশ্ন আছে। হ্যালো, হ্যাঁ আরেকটা প্রশ্ন শুনেন। বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হইলো, আমি তো আমার একজন মহিলা, আমার হাজবেন্ডও নাই, আর একটা ছেলে আছে বিদেশে থাকে, সে সেখানে সিটিজেন, আর এইখানে আমার এই নাতি আছে, আমার একটা ফ্ল্যাট আছে আর কিছু ক্যাশ টাকা আছে। এখন এই ফ্ল্যাটটা কি আমি আমার ছেলেকে অর্ধেক আর এই নাতিকে অর্ধেক দিতে পারবো কিনা, এটা কি শরিয়া সম্মত কিনা? আর যে ক্যাশ টাকাটা আছে এটার কিছু বেশি কি আমার এই নাতির জন্য দিতে পারবো কিনা, ছেলেকে কম দেওয়া, যেহেতু সে নাবালক বা তার লেখাপড়া করতে হবে, কি করতে হবে, এই একটা কথা। আর এই প্রথম কথাটা যে আমি কি বউকে বিদায় করে দিব, বিদায় করে দিলে ছেলে নাতি হাফেজ হয় না, আর বিদায় না করলে বউ হইলে আমার অবাধ্য বা কি হয় না হয়, সেটা একটা আমার দুশ্চিন্তা। এটা কিছু ডিটেলস আমাকে জানাইতে হবে। আমি এই অনুষ্ঠানের শোনার জন্য আমি অনেক অপেক্ষা করে আছি যে কি করবো। ছেলের ঘরের না মেয়ের ঘরের নাতি? আপনার নাতি কি ছেলের ঘরের নাকি মেয়ের ঘরের? সম্ভবত ছেলের ঘরের, তার কথার টোনে আমি যতটুকু। ছেলে বিদেশে থাকে, তাহলে ওই ছেলের সন্তান হতে পারে। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার তিনটে প্রশ্ন। একটা হলো যে হিজরত প্রসঙ্গ, হিজরত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরত করা ফরজ কিনা? হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হলো নামাজে কখনো আলহামদুলিল্লাহ সূরা যদি দুইবার ভুলে পড়া হয়ে যায়, সেটা গুনাহ কিনা? তৃতীয় প্রশ্ন হলো আমরা যে তাসবিহ গুনি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার, এর ভিতরে যদি কম বেশি হয় কতটুকু ক্ষতি? আচ্ছা, জি, অনেক সুন্দর প্রশ্ন করেছেন, আমরা উত্তর শুনবো ইনশাআল্লাহ। শেখ একজন জানতে চেয়েছিলেন যে তার ইরি ধান চৈত্র মাসে বা অগ্রহায়ণ মাসে যে সময়গুলোতে আমাদের কৃষি পণ্য আসে, সেই সময়গুলোতে তার জমিতে এগুলো হয়, তিনি কি করবেন? টাকা দেবেন ওষুধ হিসেবে নাকি আসলে সরাসরি পণ্যই দেবেন? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেটা বলেছেন, অমিম্মা আখরাজনা লাকুম, আমি তোমাদের জন্য যা বের করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম শব্দই উল্লেখ করেছেন যে যেটা বের হয়ে আসে, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যখন ফসল উঠলে ফসলের হক আদায় করো। তো সুতরাং এটা মানে অন্যান্য জাকাতের মতোই, এটাও এক ধরনের ফসলের জাকাত আর কি, যেটাকে ওশর বলা হয়। তো যদি ফসল দিয়েই ডিরেক্টলি দেন তাহলে সবচেয়ে উত্তম হয়, একদম হুবহু সুন্নাহ এবং আল্লাহর নির্দেশনার আলোকে হয়। জি, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি আবারও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
এক প্রশ্ন এসেছে, চাশতের নামাজ যদি 11:15টার দিকে পড়া হয় হবে কিনা? আসলে 11:15 সেটা বিষয় নয়, জাওয়ালের সাথে সম্পর্কিত, অর্থাৎ ইস্তাওয়াত শামস, সূর্য যখন ঠিক আমাদের মাথার উপরে থাকে এই সময়টা হলো হারাম সময়। এটা যখন হেলে পড়বে তখন জহরের ওয়াক্ত হবে। আর এই ঠিক মাথার উপরে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এটা হলো জাওয়ালের সময়। এই সময়টা আপনি এর আগ পর্যন্ত আপনি এটা সুযোগ আছে, আপনি পড়বেন। তো সুতরাং আপনি এখন যে সময়, সেই সময়টা দেখুন যে জহরের ওয়াক্ত কখন আসে, সেই অনুযায়ী জাওয়ালের আগে পড়ুন। মানুষ দুর্ঘটনায় মারা গেলে সরকার থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে প্রণোদনা দেওয়া হয় সেটি নেয়া এবং দেয়া বৈধ কিনা? জি, সেটা অবশ্যই নেওয়া এবং দেওয়া বৈধ, এই জন্য যে আল্লাহ তাআলা তাকদিরে লিখলেও এটা কেন আপনার জন্য বৈধ হবে? কারণ আমাদের সব কিছু তাকদিরের চূড়ান্ত পরিণতিটা লেখা আছে। কিভাবে হবে, কিসের মাধ্যমে হবে, সেটা তাকদির দুই রকমের, মুবরাম, মুআল্লাক। এটা একটা হলো অ্যাকুরেট, এই হবে, এখনই হবে, এটা লেখা থাকা। একটা হলো যদি এভাবে যায় তাহলে এই পরিণতি হবে, যদি এদিকে যায় তাহলে এই পরিণতি হবে। তো এটা হলো মুআল্লাক, এটা চেঞ্জেবল। তো তাকদিরে যে আমাদের মৃত্যুটা, ধরুন একটা লোক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওনার মৃত্যুটা হয়তো রোড অ্যাক্সিডেন্ট হবে, এটা লেখা আছে, কিন্তু বাস অ্যাক্সিডেন্টে না তাকে কি চাপা দিবে সেটা তার কর্মফলের ভিত্তিতে, তার সিদ্ধান্তের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করবেন। তো এই যে দুর্ঘটনা ঘটলো, এটার জন্য রাষ্ট্রের দায় আছে নাগরিককে দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। যেমন ধরুন আমরা এই যে সৌদি আরব দেখলাম যে সব জায়গায় রাস্তা 16 লেন এবং কোথাও মুখোমুখি নাই, কোথাও, পুরো এত বড় দেশ, হাজার হাজার কিলোমিটার, 23টি প্রদেশ, শুধু মক্কাই বাংলাদেশের থেকে বড়। কিন্তু আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, কেন আমাদের এখনও পুরো বাংলাদেশকে আমরা 4 লেন আমরা করতে পারি নাই? এখনও দেখা যায় যে একই লাইন থেকে বাস যাচ্ছে এবং আসছে। এই যে পদ্মা সেতু পার হওয়ার পরে এই যে শাহী রাস্তাগুলো পার হয়ে আপনি যখন একটু সামনের দিকে যাবেন, খুলনা, নড়াইলের দিকে যাবেন, তখন তো পুরো ইয়ানাফসি অবস্থা থাকে। মানে একই, আপনি গিয়েছেন না ওদিকে, কি ভয়ঙ্কর গতিতে টানে, শুধু সামনে একটু লেগে গেলে, একটু টোকা লাগলে নাই, এবং অনেক দুর্ঘটনা ঘটছে। কোনো ডিভাইডার নাই। সুতরাং ডিভাইডার না থাকার কারণে এটা রাষ্ট্রের দায় আছে এবং ব্যক্তির দায় আছে। তো সেই কারণে আপনি ক্ষতিপূরণ দিলে ক্ষতিপূরণ আপনি পরিবার নিতে পারবে। একজন স্ত্রী তার স্বামীর কথা মেনে চলবে, আনুগত্য করবে, এটাই তো বিধান। কিন্তু স্বামী যদি হয় দিন সম্পর্কে বেখবর, স্বামী যদি হয় অজ্ঞ কিংবা নাফরমান, সেক্ষেত্রে কি করণীয়? আপনি দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নারীর কথা কোরআনে উল্লেখ করেছেন, দরাবাল্লাহু মাসালান, আল্লাহ তোমাদের জন্য উদাহরণ দিয়েছেন দুজন খারাপ নারীর, পোড়া কপাল নারী, আর দুজন সৌভাগ্যবতী নারীর। তার মধ্যে একজন হলেন ফেরাউনের স্ত্রী, ইমরাতু ফিরআউন। তো তিনি ফেরাউনের স্ত্রী, তিনি কিন্তু তার স্বামীকে ডিভোর্স দেননি, তিনি তার ঘরে থেকেই গোপনে ইবাদত করেছেন এবং আল্লাহকে বলছেন রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করুন। তো আপনার স্বামী যদি মানে জালেমও হয়, আল্লাহর অবাধ্য হয়, হ্যাঁ, আপনি তার যতক্ষণ স্ত্রী আছেন তার বৈধ আদেশ মান্য করা আপনার জন্য ফরজ। যদি সে নামাজ পড়ে না, সে আপনার উপর জুলুম করে, জুলুমের প্রতিকার চান বৈধভাবে, বৈধ উপায়ে, কিন্তু তার আদেশ মান্য করা ফরজ যতক্ষণ আপনি তার স্ত্রী আছেন। সুতরাং আমরা বুঝতে পারছি স্বামীর আনুগত্য এটা কত বড় গুরুত্বপূর্ণ শরীয়তের বিষয়। এটার জন্য এটার মধ্যে আমাদের অনেক কল্যাণ আছে। নারীবাদী চশমায় এটা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। আমরা ঘরগুলো ভেঙে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এবং যারা স্বাধীনতার নামে মহিলাদেরকে রাস্তায় বের করছে, প্রত্যেক দিন যে অপঘাতের মৃত্যু হচ্ছে তার কেউ দায় নিচ্ছে না। একটা ঢাকা মেডিকেলের ডাক্তার, উনি বিবাহ হচ্ছে না, ওনার প্রায় 40-এর কাছাকাছি ছিল, উনি 3 দিন পরে মানুষ জানতে পারলো উনি শাহবাগে একটা বাসায় ফ্ল্যাট নিয়ে থাকতেন, সেখানে তার লাশটা উদ্ধার হলো। এই যে একটা নারীর এত কষ্ট করে ক্যারিয়ার করলেন, ডাক্তার হলেন, কি তারপর অর্জনটা কি? তো এটার জন্য অবশ্যই এই সমাজ ব্যবস্থা দায়ী, এই নারীবাদীরা দায়ী, যারা মহিলাদেরকে নানান চটকদার যুক্তি দিয়ে ইসলামী বিধান এবং ইসলামের যে নিরাপত্তার পথ, এই পথ থেকে যারা বিচ্যুত করে। তাই আমি বলবো যে ইসলামের মধ্যে শান্তি আছে, আপনি আনুগত্য করুন। শাক, একটু ছোট করে উত্তর জানতে চাই, যেহেতু আমাদের হাতে সময় কম। একজন তার নাম খুব অর্থবোধক নয়, এই কারণে পরিবর্তন করতে চান, আইডি কার্ড হয়ে গেছে, কি করবেন? রিবা নামটা আসলেই এমনি, রিবার ধাতুগত অর্থ হলো রিবা মানে বৃদ্ধি পাওয়া, ইন জেনারেল রিবা মানে বৃদ্ধি পাওয়া, সেই হিসেবে অসুবিধা নেই। কিন্তু রিবা যেহেতু একটা শরীয়তের টার্ম, সুদ যেটা হারাম, আল্লাহর সাথে যুদ্ধ, তাই নামটা পরিবর্তন করুন। আইডি কার্ডের নাম চেঞ্জ করা যায়, খুবই সহজ প্রক্রিয়া। আপনি নির্বাচন কমিশনে যোগাযোগ করুন, নামটা পরিবর্তন করে নিন। অজু ছাড়া দরুদ শরীফ পড়া?
হ্যাঁ, ওযু ছাড়া দরুদ শরীফ, দোয়া ইউনুস সব কিছু পড়তে পারবেন, সব দোয়া পড়তে পারবেন। জিকিরের সুবিধাই হলো এর জন্য ওযু লাগে না, পবিত্রতা লাগে না, কিবলা লাগে না, সবচেয়ে বেশি এই জন্য জিকির করতে হয়। নফল রোজার নিয়ত কি? নফল রোজা ফরজ নন। নিয়তের মধ্যে আসলে নিয়তের মধ্যে এই যে বাক্য গদবাধা কোনো বাক্য নেই। আপনি জাস্ট এই কথাটা আনবেন যে রমজানে ফরজ রোজা করছি, বা আমার কাজা ছিল সেই কাজাটা আদায় করছি, অর্থাৎ স্পেসিফিক করা, ওটাকে মানে সুনির্দিষ্ট করা যে এটা এই রোজাটা করছি। নফল ফরজ উল্লেখ না করলেও সমস্যা নেই, রোজাটাকে নিতে আজকে সোমবারের রোজা করছি, মানে সোমবারের নফল রোজা করছি, এইটুক মনে মনে আনলেই হবে, আবৃত্তি করতে হবে না। তার মেয়ের খুব বদরাগ, কি আমল করবেন? আচ্ছা, এটার জন্য প্রথম হলো আপনার রাগটা কেমন, আপনি স্বামীর সাথে কেমন আচরণ করুন, ডোন্ট মাইন্ড। আত্মসমালোচনা হিসেবে বলছি যে আমরা সন্তানরা আমাদের আচরণ থেকে বেশিরভাগ তারা নেগেটিভ বিষয়গুলো শেখে। এই জন্য আপনারা স্বামী স্ত্রী, তার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কেউ খুব রাগী কিনা এটা খেয়াল করুন। আপনারা নিজেদের রাগকে সংবরণ করুন, সন্তানকে কিছু কাউন্সেলিং করুন, এবং আপনি নিজে রুকিয়া করতে পারেন। সেটা হলো সূরা ফাতিহা 7 বার পানিতে পড়ে ফু দিবেন। মেয়েটা যখনই পানি খেতে যাবে আপনি সাথে সাথে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ওই যে সন্তানের যে দোয়াগুলো করলাম একটু আগে 4টা, এই দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ। হিজরত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা কি ফরজ? হিজরত ফরজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হিজরাতা বা'দাল ফাতহি, মক্কা বিজয়ের পর আর হিজরত ফরজ নেই। কেউ যদি এরকম হয় যে ওইখানে থাকলে সেই ইমান নিয়ে একদমই বাঁচতে পারবে না, তাহলে সেই ইমান বাঁচানোর জন্য আল্লাহ কোরআনে বলেছে ইন্না আরদি ইয়া ইবাদি ইন্না আরদি ওয়াসিআ, আমার পৃথিবী হলো প্রশস্ত, তখন উনি ইমান বাঁচানোর জন্য হিজরত করবেন। কিন্তু এখন আমাদের যে হিজরতটা সবার জন্য ফরজ সেটা হলো ওয়াল হিজরতু মান হাজারা ইলাল্লাহ, আল্লাহর দিকে হিজরত করা। অর্থাৎ আমি হারাম কাজ করছি, এই হারাম কাজ ত্যাগ করে হালাল কাজের দিকে যাওয়া। হিজরত মানে একটা স্থানান্তর হওয়া। তো আমি হারাম অবস্থা, গুনার অবস্থা থেকে নেকির অবস্থার দিকে যাব, এই হিজরতটা আপনার আমার প্রত্যেকের জন্য করণীয়। নামাজে সূরা ফাতিহা 2 বার পড়ে ফেললে অসুবিধা নেই, এটা তো দোয়া। কোন দোয়া 100 বার পড়ার কথা আছে, কম বেশি হলে? হ্যাঁ, কম বেশি হলে, যেটা যদি প্যাকেজ দোয়া হয় যে 100 বার এই দোয়া পড়লে এই ফজিলত, তাহলে 100 বারের নিচে যদি পড়েন ওই ফজিলতটা হয়তো পাবেন না, কিন্তু প্রত্যেকটা জিকিরের জন্য তো অনেক নেকি আছে, সেটা পাবেন। একজন ভদ্র মহিলার সন্তান থাকে দেশের বাইরে, তার নাতিকে নিয়ে তিনি থাকেন, তার একটি ফ্ল্যাট রয়েছে, নগদ টাকাও রয়েছে। তিনি চাচ্ছেন দুজনের মাঝেই সমানভাবে বন্টন করে দেবেন, এটি বৈধ কিনা? আসলে বন্টন করে দেওয়াটা ঠিক নয়। কেউ মারা গেলে তার সম্পদটা ওয়ারিশ হিসেবে, ওয়ারিশটা মিরাজ কোরআনে বন্টন করা আছে, কে কতটুকু পাবে সেই অনুযায়ী পাবে। আপনি ওসিয়ত করতে পারেন যে আমার মৃত্যুর পরে কোরআনের বন্টন নীতি অনুযায়ী যেন বন্টিত হয়, এটা আপনার করণীয়। আর আপনি যদি বিশেষ কোনো কারণে কিছু তাকে সাপোর্ট দিতে চান এক্সট্রা, যে হয়তো এই বাচ্চাটা এতিম, কিংবা এই বাচ্চাটার কোনো শারীরিক সমস্যা আছে, এর ভবিষ্যৎটা বাধাগ্রস্ত হবে, সেটার জন্য আপনি এক্সট্রা কিছু প্রণোদনা দিতে চাচ্ছেন, এক্সট্রা কিছু থোক দিতে চাচ্ছেন, এটা হেবা থেকে আপনার মূল সম্পদ থেকে 3 ভাগের 1 ভাগ তাকে হেবা করতে পারবেন, এই সুযোগটা আছে। মাদকের ছোবল থেকে আমরা যদি বেঁচে থাকতে চাই, মাদকের কারণটা কিন্তু আমাদের অনেক কিছু আছে। ছেলে মেয়েদের মধ্যে হতাশা কাজ করছে, অতি বেশি উচ্চাভিলাষ, ভালো চাকরি পাচ্ছে না, মনের মানুষকে পাচ্ছে না, নানান রকমের হতাশা উচ্চাশা থেকে কিন্তু মানুষ এক পর্যায়ে মাদক গ্রহণ করে, এবং বিশেষ করে বেকারত্ব কারণেও অনেকে মাদক গ্রহণ করে। তো এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে আমাদের রাষ্ট্রের প্রত্যেকের কর্মের ব্যবস্থা করা, বিয়ের উপযুক্তদের বিবাহের ব্যবস্থা করা, এবং মানুষকে আশাবাদী করে তোলার জন্য আমাদের সমাজের যে ইতিবাচক অর্গান যেগুলো আছে, শিক্ষক সমাজ, অভিভাবক সমাজ, আলেম সমাজ, যারা নাসিহা করেন, তাদেরকে উচিত সরকারের প্রমোট করা, তাদের হেল্প নেওয়া, যে আমাদের তরুণ সমাজকে, যুব সমাজকে যেন হতাশাজনক পরিস্থিতি থেকে বের করে আনা যায়। আর যারা মাদকাসক্ত ইতিমধ্যে হয়ে গেছে তাদেরকে মাদকাসক্ত নির্মূল করা, মানে এই আসক্তি থেকে বের করার জন্য সরকারের যে ব্যবস্থাগুলো আছে, মাদক নির্মূল কমিশন, এই জায়গায় আলেমদেরকে ঢুকাইতে হবে, ধর্মীয় লোকদেরকে ঢুকাইতে হবে, সবাই মিলে আসলে সবাই মিলে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ শেখ, আপনাকে এই ব্যস্ত সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, নেক্সাসকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রতিদিন এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।